অমল আর কমল দুই ভাই। ফরিদপুর নামক গ্রামের শেষ প্রান্তে তাদের বড় গরুর খামার। দুই ভাই দুধ ব্যবসায়ী। সকালবেলায় দুধ দুইয়ে পাড়ায় পাড়ায় বিক্রি করা তাদের একমাত্র কাজ। কি ভাই কমল, তোমার বিক্রি বাট্টা কেমন হচ্ছে বলো তো? কেমন আর হবে, ওই চলছে আর কি। তো তোমার গরু দুটো বেশ নধর হয়েছে, অনেক দুধ দিচ্ছে বলো। অমল খুব সৎ ব্যবসায়ী। সে গরুগুলোর দিন রাত সেবা যত্ন করে, তাজা ঘাস খেতে দেয়, দুধে একটুকুও জল মেশায় না। তাই সবাই জানে অমলের দুধের স্বাদ অনেক বেশি। গ্রামবাসীর কথায় কমলের একটু হিংসা হয়। মনে মনে সে নিজের ভাইকে গাল দিতে থাকে। অমলের বাড়ির সামনে লম্বা লাইন পড়ে যায়। গ্রামবাসীরা সকলে অমলের কাছ থেকে দুধ নিচ্ছে। ও ভাই, আমাকে আগে দুধ দাও। আজ থেকে তোমার গরুর খাঁটি দুধের খদ্দের হলাম আমি। বাবা, আমাকে ছোট এক কাপ দুধ দিবে, আমার খুব খিদে পেয়েছে রে। আমি না দুধে কিছু খাইনি রে বাবা, আমাকে আমাকে একটু দুধ দিয়ে। আপনি বসুন বুড়িমা, একটু খেয়ে যাবেন। দুধ দিয়ে ভাত খাবেন? বুড়িমা পরম তৃপ্তির সাথে বসে বসে ভাত খায় আর বাড়ি চলে যায়। মানুষকে সাহায্য করতে পেরে অমলের স্ত্রীর আর অমল খুব খুশি হয়। এই দিকে হিংসায় জ্বলতে থাকে কমল। কমল পাড়ায় পাড়ায় একটুকুও দুধ বিক্রি করতে পারে না। সকালবেলা অমলের বাড়ির সামনে এত ভিড়, তার দুধ শেষ হয়ে যাওয়ার পর লোকে আবার বিকেলে আরো দুধ নিতে আসবে বলে চলে গেল, তবু আমার কাছে দুধ নিতে এলো না। এটা তো হতে দেওয়া যায় না। বুঝলে গিন্নি, কিছু একটা ফোন দিত আঁটতেই হবে। ভাই অমলকে তো ধনী হতে দেওয়া যাবে না। দিন দিন ওর গ্রাহকের সংখ্যা বেড়েই চলেছে। আমি পাড়ায় হাটে সারাদিন ঘুরেও একটুও দুধ বিক্রি করতে পারি না। তুমি কি করতে চাও বলো তো? তা তুমি বুঝতেই পারবে। রাতের বেলা কমল চুপি চুপি উঠে পড়ে, অমলের গোয়াল ঘরে যায়। তারপর সেখান থেকে গরুগুলোকে একসাথে দড়ি দিয়ে বেঁধে টেনে টেনে নিয়ে যেতে থাকে। সকালবেলায় অমল আর অমলের স্ত্রী গায়ে দইবে বলে উঠে পড়ে, আর গোয়াল ঘরে গিয়ে দেখে গোয়াল ফাঁকা, একটাও গরু নেই। হায় হায়, আমাদের এই কি সর্বনাশ হলো! সব গরু গেল কোথায়? হায় রে হায়, আমার গরুগুলো মনে হয় কেউ চুরি করেছে। কে আমার এত বড় সর্বনাশ করলো? হায় ভগবান, হায় রে। এই কান্নার আওয়াজ শুনে কমল আর কমলের স্ত্রী মুচকি মুচকি হাসে। এদিকে গ্রামবাসীরা দুধের জন্য এসে দুধ না পেয়ে কমলের কাছে যায়। কমল এদিকে এক বালতি দুধে 1.5 বালতি করে জল মিশিয়ে তা বিক্রি করতে থাকে। বউরে, এখন তো অত টাকা নেই যে আমি গরু কিনবো। কি করি বলো তো, কিছুই আমি ভেবে পাচ্ছি না। গ্রামবাসীরা তো আর দুধের জন্য বসে থাকবে না। আমাকে খুব তাড়াতাড়ি গরু কিনতে হবে, কিন্তু কিভাবে কিনবো, কিভাবে? এমন সময় এক বৃদ্ধ মহিলা একটা গরু হাতে অমলদের বাড়িতে আসে। গরুটার গায়ের রং সোনালী।
এই রঙের গরু সচরাচর কোথাও দেখা যায় না। বাবা, জানিস একদিন তুই আমাকে পেট ভরে খাইয়েছিলিস। হ্যাঁ, আমার আমার খুব মনে আছে। আমি এখন একটু তীর্থে যাব কিছু দিনের জন্য। তুই বাবা ততদিন আমার এই গরুটাকে একটু একটু যত্ন করিস বাবা, রাখবি তো? মনে থাকে যেন খুব যত্ন করে রাখিস বাবা। গরুটার দিকে তাকিয়ে সকলে অবাক হয়ে যায়। গরুটার গা সোনালি বর্ণের, সোনার দ্যুতি ছড়াচ্ছে গরুটার গা থেকে। গরুটাকে সেদিন অমল আর অমলের স্ত্রী যত্ন করে। এইদিকে তারা কাঁদতেও থাকে তাদের প্রিয় গরুগুলোকে হারিয়ে। আমি যাই রে বউ, গরুগুলোকে দেখি কোথাও খুঁজে পাই কিনা, শেষ চেষ্টাটা তো একবার করি। এই বলে অমল বাড়ি থেকে বেরিয়ে যায়। সারা পাড়া গ্রাম ঘুরে গরুগুলোকে কোথাও পায় না। বাড়ি ফিরে আসে। এসে বসে থাকতে থাকতে হঠাৎ লক্ষ্য করে গরুর বাটের নিচে কি একটা যেন সোনালি রঙের পড়ে আছে। আরে, ওখানে আবার কি পড়ে আছে? কেমন একটা চকচক করছে না? অমল আস্তে আস্তে উঠে যায় আর দেখে সেটা একটা স্বর্ণ গরুর বাটের থেকে টপ টপ করে স্বর্ণের তরল পড়ছে। খুশি হয়ে সে তার বউকে ডাকতে থাকে। কি হয়েছে বলো তো, এত ডাকছো কেন? অমল তার বউকে দেখালে তার বউ অবাক হয়ে যায়। অমল গরুর বাটের নিচে একটা বালতি পেতে দেয়। কিছুক্ষণ পর বালতি ভর্তি হয়ে যায় স্বর্ণের তরলে। আরে, এ তো বুড়িমার গরু। বুড়িমারই এই গরুর ওপর পুরো অধিকার আছে, পুরো। এমনিতেই এই সোনালী রঙের গরু দেখার জন্য অনেকেই এসেছিল তার বাড়িতে। এই অদ্ভুত কাণ্ড দেখে সবাই চমকে যায়। কমল আর কমলের বউও এসেছিল তাদের বাড়িতে। তারা দেখে এক বালতি সোনা নিয়ে বসে আছে তার ভাই। কিরে ভাই, তুই বসে আছিস? এক বালতি স্বর্ণের তরল কি তুই বিক্রি করতে যাবি না? না ভাই, এই গরুটা আমার নয়। এ গরু হচ্ছে সেই বুড়িমার। উনি আমার কাছে রাখতে দিয়ে গিয়েছিলেন কয়েকদিনের জন্য। এই বালতি স্বর্ণের ওপর শুধুমাত্র বুড়িমার অধিকার আছে ভাই। আরে ভাই, তুই তো খুব বোকা রে। আরে বুড়িমা তো কিছুই জানতে পারবে না। তাছাড়া এক বালতি স্বর্ণ তুই কি করবি রেখে? বিক্রি করে দে। অমলকে অনেকবার কমল বোঝাতে থাকে যাতে স্বর্ণ গরুটা ও বিক্রি করে দেয়, কিন্তু অমল তা করতে রাজি নয়। এক পর্যায়ে সেই এক বালতি স্বর্ণ নিয়ে মারপিট লেগে যায়। তুই যেখানে এই গরু আর স্বর্ণর বালতি বিক্রি করতে চাস না, আমাকে দিয়ে দে। এ গরুর উপরে কিন্তু আসলে আমারই অধিকার। তা কি করে হয় দাদা? এ গরু তো আমাকে বুড়িমা দিল, তাহলে গরুর উপরে তো আমার অধিকার হবে। তুমি হাত দেবে না এই গরু আর গায়ে। তুমি হাত দেবে না এই গরুর গায়ে আর ওই বালতিতে, একদম হাত দেবে না। আমি যদি না সেদিন বুদ্ধি করে তোর গরুগুলোকে হাটে না নিয়ে গিয়ে বিক্রি করতাম, তাহলে কি তুই আজ এই স্বর্ণের গরুটা পেতিস? এই গরুর উপরে শুধু আমার অধিকার। তুই সরে যা। এই গরুটা তুই আমাকে দে। এই গরুটার বাইরের চামড়া যদি এতটা সোনালি হয়, ভেতরে তাহলে কতটা স্বর্ণ আছে। গরুটাকে আমি কেটে টুকরো টুকরো করে বিক্রি করব। কমলের এই কথা শুনে অমল চমকে ওঠে। তার গরুগুলো তার ভাই চুরি করেছে, এটা সে বিশ্বাসই করতে পারে না। আরে গরুগুলো বিক্রি করার পরেই তো তুই স্বর্ণের গরুগুলো পেয়েছিস। এই গরু আমার, শুধু আমারই। এই বলে কমল গরুটার দিকে এগিয়ে যায়। এমন সময় গরুটা তাকে জোরে একটা লাথি মারে।
তবে রে বেটা গরু, আমাকে লাথি মারলি তুই? কমল আবারও উঠে যায় গরুটার দিকে। গরুটা এবার জোরে একটা লাথি মারতেই সে বালতির মধ্যে মুখ থুবড়ে পড়ে যায়, আর মুখ তুলে দেখে এক বালতি গোবরে সে মুখ থুবড়ে পড়েছে। ওয়াক! থু, 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 থু। এ তো গোবর। এক বালতি স্বর্ণের তরল গোবর হয়ে গেল কি করে? ওহ, তুই তুই ভালো না। তুই দুধে জল মিশিয়ে বিক্রি করিস। হ্যাঁ, তোর অতি লোভ। তুই ওই গরুগুলোকে বাজারে বিক্রি করে দিয়েছিস। আমি জানি তুই নিজে না ঘাস কেটে রাতের বেলা ওই অমলের জোগাড় করা ঘাস থেকে ঘাস চুরি করে ওই গরুগুলোকে খেতে দিয়েছিস। এটা খুবই খারাপ। আজ থেকে তোর শাস্তি চাই। তুই যতদিন অমলকে তার গরুগুলো ফেরাতে না পারবি, ততদিন তুই যা খাবি তার স্বাদ গোবরের মতো লাগবে। এটাই তোর শাস্তি। বউ, আর কতদিন বলতো? যা খাচ্ছি গোবরের মতো, আর পারছি না যে। কে বলেছিল তোমাকে গরুগুলো বিক্রি করে দিয়ে চুরি করতে? এবার বোঝো ঠেলা। গরুটার গায়ের রংটা যেমন স্বর্ণের মতো, দুধও দেয় তেমন গাঢ় আর খাঁটি, পরিমাণেও কিন্তু অনেকটা। যতদিন না কমল দাদা আমাকে গরু কিনে দেয়, এই বুড়িমার দেওয়া গরু নিয়ে আমাকে ব্যবসা করতে হবে দুধের। কি বলো বউ? একদিকে ভালোই হয়েছে, 4টে গরু যা দুধ দিত, একটা গরু তার দ্বিগুণ দুধ দেয়। বুড়িমাকে আজকে একটু দুধের পায়েস করে খাওয়াবো।